এটি আফিয়ার গল্প। একজন অনাথ মেয়ে যার বাবা মা ছিল না। সে তার খালার সাথে থাকতো, কিন্তু তার খালা তাকে বোঝা মনে করত। তাই সে তাকে ঘরের সমস্ত কাজ করতে বাধ্য করত। কাঁদতে, থালা বাসন ধোয়া, রান্না করতে, এমনকি ধনী লোকেদের বাড়িতে কাজ করতে পাঠাতে। আফিয়া যদি অস্বীকৃতি জানাতো, তাহলে তার খালা তাকে হুমকি দিতেন, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তার কোনো সমর্থন ছিল না, তাই তাকে ধনী লোকেদের বাড়িতে দাসী হিসেবে কাজ করতে বাধ্য করা হতো। সে কঠোর পরিশ্রম করত এবং তার খালা যা উপার্জন করত তা নিয়ে যেত। একদিন তার খালা তাকে একজন ধনী ব্যক্তির বাড়িতে পাঠিয়ে দেন, যিনি লোভের বশবর্তী হয়ে তাকে মোটা অঙ্কে টাকা দিয়েছিলেন। কিন্তু আফিয়া আসার পর ছেলেটি তাকে হয়রানি করতে শুরু করে। সে তাকে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে, তার কাছ থেকে অনুগ্রহ দাবি করে এবং তাকে উপহাস করে, যার ফলে তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। আফিয়াকে এই নিপীড়ন সহ্য করবে? জানতে পুরো গল্পটি দেখুন। গল্পটি শুরু হয় আলিফনগরে, সেই দেশের একটি প্রাচীন শহর, যেখানে প্রতিদিন ফজর থেকে মাগরিব পর্যন্ত মসজিদের স্তবগান প্রতিধ্বনিত হতো এবং পবিত্র কোরআনের আয়াতের আলো ভোরের প্রথম রশ্মির মতো মানুষের হৃদয়ে নেমে আসত। শহরের রাস্তাঘাট পাথর দিয়ে বাঁধানো ছিল এবং প্রাসাদগুলি তারার মতো জ্বলে উঠত। এই শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত ছিল, যেখানে বাতাসে ফুলের সুবাস ছিল এবং মসজিদগুলির চিরন্তন প্রতিধ্বনিত হতো। কিন্তু দরিদ্র পাড়াগুলিতে কেবল ধুলো, কঠোর পরিশ্রম আর প্রার্থনার গল্প ছিল, যেখানে মানুষ আল্লাহর আশীর্বাদ হিসেবে জীবনযাপন করত। কিন্তু পার্থিব লোক অনেকেরই হৃদয়কে অন্ধকার করে দিয়েছিল। আফিয়ার বয়স এখন 25 বছর। একজন নিষ্পাপ মহিলা এতিমের ছায়ায় বেড়ে উঠছিলেন। তার বাবা মা অনেক আগে একটি গুরুতর অসুস্থতায় মারা গিয়েছিলেন। তারপর থেকে তাকে তার খালা রাজিয়া বিবির বাড়িতে থাকতে বাধ্য করা হয়েছিল। রাজিয়া বিবি প্রাচীনকালের একজন কঠোর মহিলা ছিলেন। তার স্বামী চৌধুরী ফাতেহ মোহাম্মদ ছিলেন একজন জমিদার, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ। কিন্তু পরিবর্তনশীল সময় নদীর স্রোতের মতো তার জমি কেড়ে নিয়েছিল। এখন সে একটা ছোট্ট দোকান চালাতো, সরলতার সাথে আটা, চিনি, লবণ, গোলাপ জল বিক্রি করত। তার ইতিমধ্যে একটি মেয়ে ছিল, শাবানা, যে আফিয়ার চেয়ে ছোট। শাবানাকে তার চোখের মণি, তার প্রিয়তমা বলা হতো এবং সে তার জন্য নতুন আবায়া সেলাই করাতো। সে তাকে মাদ্রাসায় পাঠাতো, সে প্রতিদিন কোরআন মুখস্থ করত এবং ইমামের প্রশংসা করত। কিন্তু আফিয়া পরিবারের জন্য বোঝা ছিল, এতিমের মতো ছায়া যা খরচের পরিমাণ বাড়িয়ে দিত। রাজিয়া বিবি প্রতিদিন সরলতার সাথে কঠোর কণ্ঠে বলতেন, আল্লাহ তোমাকে আমাদের সেবা করার জন্যে আমাদের কাছে পাঠিয়েছেন এবং তুমি এখানে তোমার সময় কঠোর পরিশ্রম দিয়ে পরিশোধ করবে। আফিয়ার জীবন ছিল কষ্টের একটি দৈনন্দিন রুটিন, ইসলামী ধৈর্যের এক প্রাচীন পরীক্ষা। সে ফজরের নামাজের আজানের আগে ঘুম থেকে উঠতেন, ঠান্ডা জল দিয়ে ওযু করতে মসজিদে যেতেন, তারপর বাড়ি ফিরে যেতেন, চুলা জ্বালাতেন, কাঠ দিয়ে রুটি তৈরি করতেন এবং নিজের হাতে চা বানাতেন। নামাজের পর রাজিয়া বিবি সরলতার সাথে বলতেন, আফিয়া, এইসব তাড়াতাড়ি করো, নাহলে আল্লাহ তোমাকে তোমার পাপের শাস্তি দেবেন। আফিয়া চিরকাল নীরব রইল। তার বিশাল কালো চোখ কোরআন তেলাওয়াতে ভরে উঠল, কিন্তু তার হাতে ছিল কেবল একটি ঝাড়ু, একটি মোছার কাপড় এবং বাসনপত্রের বোঝা। শাবানা মাদ্রাসার জন্য প্রস্তুতি নিত। সে তার নতুন জুতো পরিষ্কার করত, তার আবায়া এবং রাফিফা পরিষ্কার করত। রাতেই সে গোপনে তার মুসহাফ খুলত। সে সূরা ইয়াসিন তেলাওয়াত করত এবং মৃদুভাবে প্রার্থনা করত, হে আল্লাহ, আমাকে সেই বৃদ্ধদের মতো ধৈর্য দান করুন যারা হযরত আইয়ুব আলাইহিস সালামকে তার অসুস্থতার বছরগুলিতে ধৈর্য দান করেছিলেন। আমার এতিমত্বকে আখিরাতের জন্য প্রতিদান হিসেবে পরিণত করুন। কিন্তু গৃহস্থালির কাজে যথেষ্ট ছিল না, এটি ছিল দীর্ঘস্থায়ী সমস্যার শুরু মাত্র। রাজিয়া বিবি পাড়ার সম্ভ্রান্ত পরিবারের বাড়িগুলিতে যেতেন, সরলতার সাথে তাদের জন্য কাজ খুঁজতে। বিবি সাহেবা, আমি কি তোমার প্রাসাদে পরিষ্কার করার জন্য একজন মেয়ে পাঠাবো? খুব সস্তা, একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সে কোরআনে সামান্য কিছু জানতো। সে যা কিছু রূপা বা সোনার মুদ্রা পেত তা সে রেখে দিত, শাবানার জন্য নতুন পোশাক কিনে দিত অথবা তার লেখাপড়ার খরচ বহন করত। সে আফিয়াকে বলতো, হাজি করিমের প্রাসাদে যাও, সে খুব ধার্মিক মানুষ, সরলতার সাথে মসজিদ জ্বালায়, আমি রাত অবধি এটি পরিষ্কার করে রাখব। আফিয়া চিরকাল ভয় পেত। রাত অন্ধকার, রাস্তাঘাট জনশূন্য, আমি শয়তানের ছায়ায় ভয় পাই। তার স্ত্রী রেগে চিৎকার করে, তুমি যাবে, তুমি এতিম, এই পৃথিবীতে তোমার কেউ ভরসা নেই, তুমি যাবে, নাইলে আমি তোমাকে রাস্তায় ফেলে দেব।
আবর্জনার মতো রাতের বাকি সময় কুকুর বিড়ালের সাথে থাকতে হবে। এই মুদ্রাগুলো আমাদের পরিবারের খরচের জন্য। তুমি শুধু চুপচাপ কাজ করবে। মনে রেখো, তোমার কাজ অবশ্যই নির্ভুল হতে হবে, নইলে আমি সবাইকে বলবো তুমি চোর। আমি মসজিদের কাজের কাছে অভিযোগ করব। আল্লাহ তোমাকে এরকম দায়ী ছুকবাকে পুরনো পদ্ধতিতে শাস্তি দিন। আফিয়া অঝরে কেঁদেছিল, কিন্তু সে কি করতে পারত? আল্লাহ ছাড়া তার আর কেউ তাকে সমর্থন করতে পারত না। সে সারা রাত জেগে থাকত। ঘরের কোণে তার মুসহাফ খুলে সে সূরা আল বাকারা তেলাওয়াত করত, মৃদু ভালে প্রার্থনা করত, হে প্রভু, আমাকে সাহস দান করুন, যেমন প্রাচীনকালের প্রবীণরা হযরত মরিয়ম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। কষ্টের মধ্যে আমার হৃদয়ের জন্য এই পরীক্ষা সহজ করে দিন। সে ভোরের আজানের সাথে উঠে ধীরে ধীরে ঠান্ডা জল দিয়ে অজু করত। সে নামাজের জায়গায় 2 রাকাত নফল পড়ে একটি পুরনো আবায়া পরে যে কিনারা থেকে ছেঁড়া ছিল সে তার চুল স্কার্ফ দিয়ে ঢেকে রেখে ধীরে ধীরে প্রাসাদের দিকে হেঁটে যেত। পথে লোকেরা তার দিকে তাকাতো। সে ভাবত, এই বেচারা মেয়েটা কোথায় যাচ্ছে? ভোরবেলা। কিন্তু আফিয়া চুপচাপ নামাজ পড়তে থাকতো। হে আল্লাহ, পথ সহজ করে দাও। যখন সে প্রাসাদের দরজায় পৌঁছালো তখন মনে হচ্ছিল যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দরজাটি ছিল পুরু কাঠির তৈরি, পুরানো পিতলের খোলাই করা। 2 জন মুয়াজ্জিন সম্মানজনক পোশাক পরে দাঁড়িয়েছিল। তারা তাকে সালাম দিয়ে ভেতরে ঢুকতে দিল। যাও বাবা, বেগমজি তার নামাজের জন্য অপেক্ষা করছেন। ভেতরে সঙ্গমরবেলের মেঝে সূর্যের আলোয় জলজল করছিল। দেয়ালে পুরানো স্টাইলে কুরআনের আয়াত লেখা ছিল। রাতের তারার মতো ঝাড়বাতি ঝুলছিল। বাগানে ফুল ফুটছিল। রঙিন ঝর্ণার শব্দ নদীর স্রোতের মতো প্রশান্তিদায়ক ছিল। মনে হচ্ছিল যেন স্বর্গের এক টুকরো, পুরানো দরবারের মতো। হে আল্লাহ, ধন্যবাদ। আফিয়া মনে মনে তাকে ধন্যবাদ জানালো। ঘরে গোপনে বেগমজির সাথে দেখা করল। তিনি নামাজের জায়গায় বসে মৃদুস্বরে সূরা আন নূর থেকে কুরআন তিলাওয়াত করছিলেন। আফিয়া মাথা নিচু করে সালাম দিয়ে তাকে স্বাগত জানালো। আসসালামু আলাইকুম বেগমজি। বেগমজি আন্তরিকভাবে হাসল। আসসালামু আলাইকুম আসলাম। ছেলে, তুমি আফিয়া তাই না? সবকিছু বিস্তারিতভাবে শুনো। এই প্রাসাদটি আল্লাহর এক প্রাচীন আশীর্বাদ। এটিকে রক্ষা করো। সর্বদা প্রতিদিন সকাল 6টায় এসো, কেবল ফজরের পরে। প্রথমে আদালতের হল পরিষ্কার করো, ঝাড়ু দাও এবং ধুলো দাও। তারপর রান্নাঘরে যাও এবং কাঠ দিয়ে বাসনপত্র পালিশ করো। তারপর সবার ঘর, জাট সাহেব, ফাতিমার স্ত্রী এবং আব্বুর ঘর সরলতার সাথে ঝাড়ু দিতে হবে। বিশেষ করে রাইস সাহেবের ঘর 2 বার ঝাড়ু দিতে হবে, কারণ তিনি প্রাচীন রাজপুত্রদের মতো শখের সাথে জড়িত। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘোড়ার চুল, শিকারের সরঞ্জাম, তরবারি ইত্যাদি সমস্ত খাবারের প্লেট ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, সবসময় চুপ থাকো, অপ্রয়োজনীয় কথা বলো না। ব্রিটিশ অতিথিরা মাঝে মাঝে আসে, ওদের বিরক্ত করো না। নামাজের সময় পুরোপুরি থামো, নিজের জন্য প্রার্থনা করো। আফিয়া মাথা নিচু করে মৃদু স্বরে বলল, হ্যাঁ বেগম, তোমার আদেশ সবসময় আমার মাথায় থাকে। আল্লাহ তোমাকে এই মহৎ কার্যের জন্য পুরস্কৃত করুন এবং এই কঠোর পরিশ্রমে আমার আশীর্বাদ করুন। সে ক্লাবকে বলল এবং ধীরে ধীরে কাজ শুরু করল। প্রথম দিন মনে হচ্ছিল যেন 1 বছর কেটে গেছে। সে হলটি ঝাড়ু দিয়ে পুরনো কাঠের মতো ঝরছিল। কাঠ থেকে ঘাম ঝরছিল, তার কপাল থেকে ঘাম ঝরছিল, তার হাত ক্লান্তিতে ব্যথা করছিল, কিন্তু সে মনে মনে প্রার্থনা করতে থাকে, হে প্রভু, দয়া করে এই কঠোর পরিশ্রম কবুল করুন। ঠিক তখনই রাইস ধীরে ধীরে পাশ দিয়ে চলে গেল। সে শিকারের পর আস্তাবল থেকে ফিরে এসেছিল, সাধারণ শিকারের পোশাক পরা, কুর্তা এবং কোটি, তার বুটের মাঠ থেকে ধুলো, তার হাতে চামড়ার ব্যাগ এবং কোমরে একটি পুরানো তরবারি। সে আফিয়াকে দেখতে পেল হাতে ঝাড়ু, একটি ছোট্ট মেয়ে, তার শক্ত চোখ মাটির দিকে ঝুঁকে আছে, তার মাথায় স্কার্ফ বাঁধা। সে থামল এবং দুষ্টুমি করে হাসল এবং বলল, ও বাহ, একজন নতুন মালগানি প্রাসাদে এসেছে। তোমার নাম কি? সে দেখতে ছোট্ট ইতিমের মতো। আফিয়া লজ্জা পেল, গভীরভাবে কোনো আওয়াজ বের হলো না। প্রথমে সে কেবল মনে মনে প্রার্থনা করেছিল, হে আল্লাহ, পুরনো রীতির এই নিষ্ঠুরতা ক্ষমা করুন। তারপর দ্বিধাগ্রস্তভাবে বলল, আফিয়া সাহেব। আলাইকুম আসসালাম রাইস। রাইস এমনভাবে হাসতে শুরু করলো যেন কোনো রাজপুত্র মজা করছে। আদালতে আফিয়া, বাহ, এই নামটি মনে হচ্ছে কিছু পুরনো ইসলামিক গল্প থেকে নেওয়া। আফিয়া কাদিম, তুমি দেখতে ভূতের মতো, পুরনো কালো পোশাক, মাথা নিচু করে ঘামে ভিজে। যাও তাড়াতাড়ি আমার ঘর পরিষ্কার করো, কিন্তু আগে তোমার হাত উজুর মতো পরিষ্কার করো, নইলে আমার শাহিনের অ্যালার্জিতে মারা যাবে। সে বলল, এটা একটা রসিকতা, তোমারও একটু হাসতে হবে। সে তার বন্ধুদের মতো রসিকতা করল যেন সে মুহূর্তের উত্তাপে কুরআন ভুলে গেছে এবং ধীরে ধীরে আস্তাবলের দিকে এগিয়ে গেল।
আফিয়া চুপ করে রইল। তার হৃদয় কাঁচের ঘরের মতো ভেঙে গেল, কিন্তু সেই সূরা আসর তার হৃদয়ে রয়ে গেল। ধীরে ধীরে আমি দ্বিতীয় ইউসরার দিকে ধীরে গেলাম, সে বলল। কষ্টের সাথে আরাম আসে। সে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেল। রাইসের ঘরটি ছিল একটি পুরানো জঙ্গল। বিছানার জুড়ে কাপড় ছড়িয়ে ছিটিয়েছিল, মেঝেতে বুট চড়িয়ে ছিটিয়েছিল, টেবিলে খাবার ট্রে এবং পানির গ্লাস পড়েছিল, কোণে একটি ঘোড়ার ঝুঁটি এবং একটি শিকারির তরবারি জ্বলছিল। পরিষ্কার করতে 2 ঘন্টা সময় লেগেছিল। তার কপাল থেকে ঘাম ঝরছিল, তার হাত প্রচণ্ড ব্যথা করছিল, কিন্তু সে কাজ শেষ করে নীরবে প্রার্থনা করেছিল, হে প্রভু, আমার হৃদয়ের এই ক্ষত সারান। পরের দিন রাইসের রসিকতা আরও গভীর হয়ে ওঠে। শয়তানের নতুন দল, পুরনো দরবারের এক ধ্বংসাবশেষ। সে সকালে রান্নাঘরে আফিয়াকে দেখতে পেল। সে সবজি কাটছিল, ভিন্ডি আর আলু। ক্লান্তির কারণে তার হাত ধীরে ধীরে রক্তপথ ছিল। ও এই ছোট্ট, তুমি এমনভাবে সবজি কাটছো যেন শয়তানকে মারছো, পুরনো স্টাইলে। দেখো আস্তে কাটো, নইলে আমার পেট ব্যথায় ফেটে যাবে, আর আমি নামাজের জন্য দেরিতে থাকবো। সে প্রাণ খুলে ভাসছিল। সে মজা করে আফিয়ার হাত থেকে ছুরিটা কেড়ে নিল। সে এমনভাবে কাটতে শুরু করলো যেন সে ছোটবেলার খেলা খেলছে। আফিয়া ভয় পেয়ে গেল এবং ভয়ের সাথে 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 তার হাত সরিয়ে নিল। তার কণ্ঠ কাঁপছিল, স্যার আমি নিজেই করব, প্লিজ, আল্লাহ সব কিছু দেখছেন। রাইস হাসলো, হে আমার ঈশ্বর, তুমিও বদমেজাজি বুড়ি, এসো আমি তোমাকে একটা পুরস্কার দেব। এই নাও আমার পুরনো রুমাল, তুমি এটা মাথায় রাখো যেন এটা একটা হিজাব, এটা একটা পুরনো রসিকতা, একটু হাসো, নিজেই এম হইও না। সে রুমালটা তার মাথায় রাখলো এবং হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আফিয়া লজ্জা পেল, তার মুখটা আগুনের মতো লাল হয়ে গেল। সে রান্নাঘর থেকে গোপনে পালিয়ে গেল, তার চোখের জল লুকিয়ে। মসজিদের মিনারের দিকে তাকিয়ে সে মনে মনে প্রার্থনা করল, হে আল্লাহ, আমাকে এই অত্যাচার থেকে রক্ষা করুন। তৃতীয় দিন আফিয়া সকালে বাগানের ফুলে পানি দিচ্ছিল, যেন পুরনো পদ্ধতিতে জান্নাতের বাগান রক্ষা করছে। তারপর আফিয়া তার বন্ধুদের সাথে ঘোড়ায় চড়ে মাঠ থেকে এলো, একজন বৃদ্ধ সৈনিকের মতো। ও আফিয়া, তুমি এমনভাবে পানি দিচ্ছিলে যেন নদীর বৃষ্টি থেকে রহমত বর্ষণ করা হচ্ছে। দেখো, আমার ঘোড়ার জন্য বিশেষ জলের প্রয়োজন, পুরনো পদ্ধতিতে ধোঁয়া মিশ্রিত মুক্ত যোগ করা। তারপর সে তার বুট তুলে মজা করে আলতো করে ছুঁড়ে দিল, যেন এটা কোনো ছোটবেলার খেলা। ঘোচটি আফিয়ার পায়ে প্রচণ্ড ব্যথা করে এবং সে মাটিতে পড়ে যায় এবং ফুলের উপর মৃদু চিৎকার করে, স্যার আসুন, এই আল্লাহ থামুন। এই রাইস হাসছিল, তোমার বন্ধুদের সাথে ছোট্ট গল্পের মতো নাটক করো না, যাও এবং তাড়াতাড়ি আমার বুট পরিষ্কার করো, নাইলে আমি তোমার মাসিক বেতন বন্ধ করে দেব এবং তোমার উন্নতির জন্য প্রার্থনা করব। বেগমজি দূর থেকে একটু শুনেছিলেন, কিন্তু আস্তে আস্তে বললেন, রইসের ছেলে শিশু, সে এখনও ছোট, তাকে ছেড়ে দাও এবং তার জন্য প্রার্থনা করো, মসজিদে তার জন্য এটা করো। আফিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে তার জুতো তুলে নিল। সে তার সরল হাত দিয়ে মেঝে থেকে সেগুলো পরিষ্কার করল, কিন্তু তার হৃদয়ের ক্ষত এত গভীর ছিল যে সে সারা রাত ঘুমাতে পারল না। সে সূরা আল শিরা তেলাওয়াত করতে থাকল, মুশফিক থেকে মুখ ফিরিয়ে নাও, আবার সেই ইউসরা ঘষো, আবার সেই ইউসরা ঘোষণা। প্রতিদিন পুরানো সমস্যার এই চক্র চলতে থাকে, যেন এক শয়তানি পরীক্ষা যা আফিয়ার ধৈর্য ভেঙে দেবে। কখনো কখনো পুরানো স্টাইলে রইস বাগানে আফিয়ার চুলে জল ছিটিয়ে দিত। সকালে, তোমার চুল ঝাড়ুর তন্তুর মতো, তোমার পুরানো হিজাব ঠিক করো, না হলে শয়তান আসবে। কখনো কখনো রাতে সে করিডোরে কাজ পরীক্ষা করত। সন্ধ্যায়, এই মেঝে সরলতায় জলজল করে না, তুমি কি অন্ধ? বৃদ্ধ ব্রিটিশ অতিথিরা আসবে, আদালতে লজ্জা সম্পূর্ণ হবে। আর নামাজের সময় আমার দেরি হওয়ার ভাবা। আফিয়া প্রতিদিন বাড়ি ফিরে তার ঘরে চুপচাপ কাঁদত, তার মন ভেঙে যেত, কিন্তু সে তার খালাকে বলতে পারত না। যদি সে বলতো তাহলে সে আরও মারধরের ভয় পেত। খালা রাতে শাবানার সামনে মুদ্রা গুনত, আফিয়া তুমি কি ভালো কাজ করছো? না হলে আমি তোমাকে প্রাসাদ থেকে বের করে দিতাম, কাজীকে বলতাম এবং মসজিদে তোমাকে দোষী ঘোষণা করতাম, ঠিক আগের মতোই। 1 সপ্তাহ পরে রইসের রসিকতা গুজবের ঝড়ের মতো পাড়ায় ছড়িয়ে পড়ত। সে সন্ধ্যায় তার বন্ধুদের সাথে আফিয়ার পাড়ায় পৌঁছেছিল, ঘোড়ায় চড়ে রাজকীয় সেনাবাহিনীর মতো দ্রুত। পুরানো পাড়াটি ছিল সরু, মাটির ঘর, সরল এবং মসজিদের ছায়ায়। লোকেরা গোপনে প্রার্থনা করত, ভাই রইস, এটা কি গরিবদের আস্তানা? এখানে কি পুরানো নির্যাতন? অগণিত বন্ধু হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল। রইস হেসে বলল, দেখো, আমার নতুন বন্ধু আফিয়া এখানে পাড়ায় থাকে, আমি তাকে একটু মজা করার পরিকল্পনা করছি, সে বলল। সে আফিয়ার বাড়ির বাইরে থামল, ধীরে ধীরে তার ঘোড়া থেকে নেমে। আফিয়া বিকেলের রোদে কাপড় শুকাতে বেরিয়েছিল, হাতে একটা চাদর, আর মনে মনে একটা সহজ প্রার্থনা করছিল।
রইস তার ঘোড়া থেকে চিৎকার করে উঠল, তার কণ্ঠস্বর উঁচু হয়ে উঠল। হে আফিয়া, তুমি কি এখানেও ঝাড়ু দিচ্ছ? আমাদের সাথে শিকারের মাঠে এসো, আমি তোমাকে বলির পাঠা বানাবো। আফিয়া লজ্জা পেয়ে গেল, তার মুখ লাল হয়ে গেল। সে অন্ধকারে পাখির মতো ঘরে লুকিয়ে রইল। কিন্তু রইসের বন্ধুরা প্রাণ খুলে হাসছিল। বাহ রইস, এটা তো সত্যিই একটা রসিকতা। কাদিম। তারা আরও জোরে চিৎকার করে উঠল, বাইরে এসো, নইলে তোমার খালাকে বলবো তুমি প্রাসাদ থেকে পুরানো কাপড় চুরি করে মসজিদের কাজীর কাছে অভিযোগ দায়ের করব। পাড়ার লোকজন চুপচাপ তাকালো, বাচ্চারা ভয়ে জড়ো হয়ে গেল। একজন বৃদ্ধ লোক মৃদু স্বরে বলল, আস্তাগফিরুল্লাহ। এটা কেমন নিষ্ঠুরতা, রাজপুত্রের পুরানো দরবারের মতো। আফিয়া লজ্জায় মারা গেল। সে ঘরে বসে চুপচাপ কাঁদতে লাগল। রাজিয়া, তার স্ত্রী, দ্রুত বেরিয়ে এলো, হাতে ঝাড়ু, রাগে মুখ লাল। মানুষের এ কিসের দৃশ্য? তুমি বুড়ো রাজপুত্র, এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে আমি মুয়াজ্জিনকে ডাকবো আর মসজিদ সব শব্দ করবে। রইস হাসল। ধীরে ধীরে সে তার ঘোড়া ঘুরিয়ে বন্ধুদের সাথে দ্রুত চলে গেল। কিন্তু সেই রাতে তার হৃদয়ে একটা ছোট্ট অশান্তি জেগে উঠল, যেন কুরআনের প্রথম আলো নেমে এসেছে। এই মেয়েটিকে এত নির্দোষ কেন মনে হচ্ছে? আমি কেন তাকে বিরক্ত করছি? হে ঈশ্বর, এটা কি পাপ? পরের দিন সকালে রইসের হৃদয় সম্পূর্ণভাবে কেঁপে উঠল। সে একা পাড়ায় গেল। সে শাহিনকে ধীরে ধীরে আস্তে করে চড়ল। সে দ্রুত চড়ল, চিন্তিত নয়। সেখানে পৌঁছানোর পর সে ঘোড়াটিকে একটি গাছের সাথে বেঁধে দিল। সে পাড়ার লোকদের সাথে সহজভাবে কথা বলল। মসজিদ পরিচালনাকারী একজন বৃদ্ধ ইমাম বসে জপমালা পাঠ করছিলেন। বৃদ্ধ ইমাম দেয়ালের সাথে হেলান দিয়েছিলেন। রইস মাথা নিচু করে তাকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, আমার হৃদয় থেকে একটা প্রশ্ন আছে। ইমাম মৃদু হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ছেলে, ক্লাবে সমস্যাটা কি বলো? আল্লাহ সব শোনেন। রইস একটু ইতস্তত করলেন, তারপর আস্তে করে বললেন, আমাকে আফিয়া সম্পর্কে বিস্তারিত বলো, যে আমার বাড়িতে প্রাসাদে কাজ করে। সে কেমন মেয়ে? সে কেলে? ইমাম নামাজের জন্য চোখ বন্ধ করলেন। তারপর তিনি আস্তে করে বললেন, বাছা, রইস সে একজন এতিম, সম্পূর্ণ নির্দোষ। তার বাবা মা অনেক আগে অসুস্থ হয়ে মারা গেছেন। খালা রাজিয়া তাকে বাধ্য হয়ে লালন পালন করছেন, কিন্তু সে খুবই নিষ্ঠুর। সে আফিয়ার কাজের জন্য নির্ধারিত সমস্ত টাকা নিয়ে নেয়। শাবানা নিজে